আমার নাম আলো। মুখশ্রীটা খুব খারাপ না হলেও গায়ের রংটা যে বেজায় কালো। বাবা বলতো আমার আলো মা গোটা বাড়ি আলো করে রাখে। তখন একবারের জন্যেও মনে হয়নি যে আমি তো আলো নই, আসলে আমি কালো। আজ সকালে পুজো দিতে যাব বলে তৈরি হচ্ছিলাম আমার ননদের নামে। আমার ননদ 7 মাসের প্রেগনেন্ট। আমার শাশুড়ি মা ভালোভাবে যত্ন আত্তি করার জন্যই মেয়েকে এই বাড়িতে এনে রেখেছে। হঠাৎই দিদিভাইয়ের চিৎকারে আমি ছুটে গেলাম। দেখলাম আমার দিদিভাই ব্যথায় ছটফট করছে। শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বলল, মেয়েদের বাচ্চা হওয়ার আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে। আমি চাই না আমার মেয়ের সন্তানের রং তোমার মতো হোক। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু অঝরে চোখ থেকে জানি না কেন জল পড়তে লাগলো। আমার বর শাশুড়ি সবাই মিলে দিদিভাইকে নিয়ে হাসপাতালে গেল। রয়ে গেলাম শুধু আমি। প্রায় 1 ঘন্টা মতো অঝরে কাঁদার পর নিজেই চোখের জল মুছে আমার বরকে ফোন করলাম। হ্যালো, বলছি দিদিভাই ভালো আছে তো? আর পুচকু ছেলে হয়েছে না মেয়ে? মোবাইলের ওপার থেকে খুব চিন্তিত স্বরে আমার বর জানালো, এখনই ও পজিটিভ রক্তের খুব প্রয়োজন, না হলে দিদিভাইকে বাঁচানো যাবে না। আমি ফোনটা তখনই রেখে দিলাম। ছুটে গেলাম হসপিটালে। গিয়ে বললাম আমার ও পজিটিভ রক্ত, আমি রক্ত দেবো দিদিভাইকে। আমি রক্ত দেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম। সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি, শরীরটা তাই বড্ড দুর্বল। আলতো ভাবে কানে ভেসে এলো আমার বর তার মাকে বলছে, মা আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। কেন রে বাবু, কিসের চিন্তা? ডাক্তারকে কিছু বললো নাকি? না না, সেসব কিছু না। আসলে আমার বউ তো কালো। কালো মানুষের রক্ত দেওয়ার ফলে যদি বাচ্চাও কালো হয়। আমার শাশুড়ি মা রাগী চোখে তার ছেলের দিকে তাকিয়ে বলল, রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কি? আচ্ছা মা, রক্তে যদি কালো সাদার ভেদাভেদ না থাকে তাহলে চামড়ায় এত ভেদাভেদ কেন মা?